এত সময় ভিডিওটা দেখে তো বুঝতেই পেরেছো আজকে রথের দিন। তো আজকে রথের দিন সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে সকাল থেকে মেঘলা, শুধু আজকে বলে নয় কালকেও ছিল। তো কালকে যেসব ভিজে জামা কাপড়গুলো ছিল সেগুলো সকাল সকাল দড়িতে মেলে দিচ্ছি, তা না হলে কখন আবার বৃষ্টি চলে আসবে আর আমার জামা কাপড়গুলো আর শুকানো হবে না। এই সপ্তাহটা প্রায় আমার এভাবেই চলে গেল। একবার জামা কাপড় মেলে দিচ্ছি, 10 মিনিট পরে আবার মেঘ থেকে তুলে নিচ্ছি। এভাবেই 2-3 দিন ধরে জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে। মা এখন অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে, কারণ আমি আর বোন প্রায় রেগুলারই রান্না করি, আর সেটা মায়েরও খারাপ লাগে। মায়ের যেহেতু চেহারা এখন ভারী হয়ে গেছে, সেই জন্য মায়েরও অনেক কষ্ট হয় তাড়াহুড়ো করে কাজ করতে, এই জন্য পেরে ওঠে না। আমরা দুই বোন যতটা পারি হেল্প করি, তবে মায়ের মন তো শত কষ্ট হলেও যতটা পারে করে যায়। আমি সকালবেলায় পুজো দেওয়ার পরে যখন রান্নাঘরে যাই, দেখি মায়ের অর্ধেকের বেশি রান্না হয়েও গেছে, আর তখন 8টাও বাজেনি। তার মধ্যে আবার চা করে রেখেও দিয়েছে। একটু আগে যেহেতু করেছে, ঠান্ডা হয়ে গেছিল, এত কাজের মধ্যেও আবার গরম করেও দিয়েছে, মানে আজকে আমাদের রান্নাঘরে ঢুকতেও হয়নি। আজকে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। ভগবানের কাছে আমার জন্য কিছু চাইলে ভগবান দেন কিনা আমি জানি না, বা পরবর্তীতে দেবেন কিনা সেটাও আমি জানি না, তবে ওনার জন্য আমি যদি কোনো কিছু চাই, উনি কিন্তু আমাকে যে কোনো উপায়ে আমার কাছে সেটা পৌঁছে দেন। আর এটা একবার নয়, এটা বহুবার আমার সাথে হয়েছে। কেন বলছে এই কথাটা? তো আজকে তো উল্টো রথ, তো ভগবানের সামনে ফল বা মিষ্টি কোনো কিছু দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না আজকে, কারণ কালকে একদম সময় পাইনি, আর সেই জন্যই ফল বা মিষ্টি কিছুই আনা হয়নি। সেই জন্যই সকাল থেকে ভাবছিলাম, নিজের মনেই ভাবছিলাম যে যদি একটা কাঁঠাল পেতাম। তখন আমি ঠাকুর ঘরে বসে ঠাকুর ঘরে কাজ করছিলাম, তখনই আমার সাথে এই ঘটনাটা ঘটেছে। যে যিনি ঝাড় দিচ্ছেন উনি আমাদের পাশের বাড়ির একটা জেঠু। উনি আমাকে ডেকে বললেন যে তোদের কাঁঠাল পড়েছে, নিয়ে যা। এসে দেখি কাঁঠালটা একটুও মানে ফাটেনি। ওই পাকা কাঁঠাল এই রাস্তার উপরে পড়েছে, ফাটবে তো তাই না, দেখো একটুও ফাটেনি। তো সেটা একটা আশ্চর্য লাগলো যে আমি মন থেকে চাইলাম যে ওনাকে কাঁঠাল খাওয়াতে, আর উনি তার 2 মিনিটও টাইম নেননি, আমাকে ডেকে বাড়িতে এই কাঁঠালটা আনালেন। তারপরে মাথায় আসলো বাড়িতে তো পেয়ারা গাছ আছে, ওখান থেকে তো পেয়ারা পেরেও ভগবানকে দেওয়া যায়। তাই তো বাবা কাজের থেকে বাড়িতে আসলেই বাবাকে বললাম যে তুমি একটু আমাকে পেয়ারা পেরে দাও, কারণ পেয়ারাগুলো অনেক টক। হয়ে গেল 2 রকম ফল। হ্যাঁ, এগুলো সাধারণ ব্যাপার অন্যের কাছে মনে হলেও আমার কাছে কিন্তু এগুলো সাধারণ নয়, কারণ আমি ভগবানকে বিশ্বাস করি, আর যারা বিশ্বাস করে তাদের কাছে এগুলো সাধারণ ব্যাপার মনে হয় না। আমার ঠাকুর ঘরে আজকে শুধু বাতাসা ছিল, বাতাসার জায়গায় যে আমি 2 রকম ফল দিতে পারছি ভগবানকে, এগুলো তার ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই নয়। তো আজকে পাশের বাড়িতে কাজ হচ্ছে, সেই জন্য এডিট করার সময় একটু মনে হয় আওয়াজ হচ্ছে, একটু কথাগুলো অন্যরকম শোনাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আমি এখন এসেছি তুলসী তলায় তুলসী গাছে জল দিতে। জল দেওয়া হয়ে গেলে চলে আসলাম ঠাকুর ঘরে। আজকে একদম সামান্য উপকরণে পুজো দিয়েছি। গাছে যে ফুল ছিল সে ফুলও কারা যেন তুলে নিয়ে গেছে। তো যে কটা অল্প কয়েকটা ফুল পেয়েছি, সেই ফুল আর ভগবানের সেবায় যেটা না দিলেই নয়, তুলসী পাতা, এটুকু দিয়েই কিন্তু আজকে আমি সেবা দিয়েছি। সব থেকে মজার বিষয় হলো আমি যেখানে ফলই পাচ্ছিলাম না, সেখানে আমার 3 রকম ফল হয়ে গেল। কিভাবে? এই যে বাবা এখন আমাদের বাড়ির সামনে যে মুসম্বি লেবু গাছটা রয়েছে, সেই গাছতলায় এই লেবুটা পড়ে পেয়েছে। তো ভগবানের কেমন লীলা দেখো, মন থেকে তাকে খাওয়াতে চেয়েছিলাম একরকম, তিনি দিয়ে দিলেন 3 রকম। মনে হয় তার এসবগুলো আজকে খেতে ইচ্ছা করেছে। তো আজকে তো আমি খুব হ্যাপি যে আমি মোটে যেখানে পাচ্ছিলাম না সেখানে 3 রকম ফল আমি পেয়ে গেলাম। তো এর দ্বারা আমি এটা বুঝলাম, আমি বা সবাই যদি ভগবানের কাছে ভালোর জন্য কোনো কিছু চাই, এটা তিনি 10 গুণ ফিরিয়ে দেন। আর আনএক্সপেক্টেড কোনো কিছু ঘটনা ঘটলে সেটা তো খুবই আনন্দের বিষয়। তো আমার কাছে এই ছোটোখাটো বিষয়গুলোই খুব আনন্দ দেয়। আর কাঁঠালটা দেখো পুরো পাকা, এই পাকা কাঁঠাল রাস্তায় পড়ে গেছে আর একটুও ফাটেনি, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছিল না। ভগবান চাইলে কত কিছুই সম্ভব, তাই না? আর এই 3 রকম ফল দিয়ে আমি আজকে সেবা দিলাম ভগবানকে। আর এটুকু বুঝতে হবে, তুমি যখন মন থেকে কোনো কিছু আনন্দ করে ভগবানকে অর্পণ করো, সেটা সামান্য কিছু হোক, সেটাই ভগবান গ্রহণ করেন। তবে আমার মনে হয় তোমার যদি রাজভোগ দেওয়ার সামর্থ্য থাকে, আর তুমি যদি সেখানে ঠাকুরকে বাতাসা বা নকুলদানা দাও, সেখানে একটু ঠাকুরের প্রতি মনে হয় মন ছোট দেখানো হয়, কারণ তোমার সামর্থ্য আছে
তিনি দিয়েছেন তোমাকে সব, কিন্তু তাকে তুমি দিচ্ছ না, এটা কিন্তু উচিত নয়। তোমার যদি সামর্থ্য থাকে রাজভোগ দেওয়ার, তুমি ভগবানকে অবশ্যই রাজভোগ দিও। আর তোমার যদি সামর্থ্য না থাকে তাহলে নকুলদানা বাতাসাতেই ভগবান সন্তুষ্ট, শুধু একটা তুলসী পাতা দিয়ে। আমি ঘরেতে ছিলাম, তো কীর্তন শুনে বুঝলাম যে আমাদের পাড়াতে রথ এসেছে। এটা আমাদের এখানকারই মঠের, মানে আমাদের এখানে 3-4টে মঠ আছে, তো তারই মধ্যে একটা মঠ থেকে এসেছে। হ্যাঁ কই তো শুধু প্রসাদটাই পেলাম, আমি রথের দড়িটা টানতে পারলাম না। আসলে ভগবানের যেটা ইচ্ছা, আমি আস্তে আস্তেই রথটা অনেকটা দূর এগিয়ে গেছে, তবে প্রসাদ থেকে বঞ্চিত হইনি। প্রসাদ কিন্তু ঠিকই পেয়েছি, তবে একটা জিনিস কি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, এটা কাঁঠাল। আর কাঁঠালটা দেখো আবার আমার প্রসাদে এসেছে, তার মানে ভগবান এখানে কিছু ইঙ্গিত দিতে চেয়েছে। তার মানে সকালবেলা যে কাঁঠালটা আমি পেয়েছিলাম ওটা ভগবানের ইচ্ছাতেই আমি পেয়েছি, সেই জন্য আমাকে আবার উনি কাঁঠাল দিয়েই সেটাকে বোঝাতে চেয়েছেন। বিকেলে আবার পড়ানো রয়েছে, সেই জন্য পড়াতেও চলে এসেছি। আজকে আবার সন্ধেবেলায় রথের মেলায় যাওয়ার কথা আমার বান্ধবীর সাথে, সেই জন্য পড়ানোর পরে বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে। সাইকেল নিয়ে যাচ্ছি, ও সাইকেল নিয়ে স্টেশনে ওয়েট করছে। 10-15 মিনিট সাইকেল চালালেই আমরা মেলায় পৌঁছে যাব। কিন্তু মনের মধ্যে একটা আফসোস রয়েছে, সেটা হলো এখনও আজকে রথের দড়িতে হাতই দিতে পারলাম না। টানা তো দূরের কথা, বাড়ির সামনে দিয়ে চলে গেল আর সেটাও হাতছাড়া হয়ে গেল। তখনই হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা ছোট্ট বাচ্চা তার বাবার সাথে রথ নিয়ে আসছে। আমিও আর দেরি করলাম না, জগন্নাথ দেব স্বয়ং ওখানে বসে রয়েছে, সেটা ছোট হোক আর বড় হোক, যেখানেই তিনি থাকেন সেখানেই সেটাই মন্দির। তো আমার যে তিনি এই ইচ্ছেটাও পূরণ করবেন আজকে, এটা আমি ভাবতেই পারিনি। পুরো আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ প্রায় সন্ধে হওয়ার মতো, অন্ধকার হওয়ার মতো। যেখানে বাড়িতে বসে রথের দড়ি টানার অপেক্ষায় ছিলাম, সেটাও যখন হাতছাড়া হয়ে গেছিল, সত্যি আশা ছেড়ে দিয়েছিলাম। মানে অচেনা কোনো জায়গায় হঠাৎ রাস্তার ধারে রথ পেয়ে যাওয়া, এটাও একটা মানে ঠাকুরের ইচ্ছা ছাড়ার কিছুই নয়। তো এখন যাচ্ছি মেলায়, আর আমার মনে আনন্দ নিয়ে আমি মেলায় যাচ্ছি। আজকে প্রায় অন্ধকার মতো হয়েও আসছে, আর এদিকে বাড়িতে বাড়িতে দেখছি রথ, এদিকে প্রচুর রথ হয়েছে। আর আমাদের পাড়াতে এবছর তো কেউ রথই করেনি, তো ছোট ছোট বাচ্চারা রয়েছে, কিন্তু কোনো গার্জিয়ান তাদেরকে রথ কিনে দেয়নি। আর আমরা ছোটোবেলায় এই রথ নিয়ে কত আনন্দ করতাম, সেই দিনগুলো মানে মনে পড়ে। আর ভাবি যে ছোটোবেলার দিনগুলোই কত ভালো ছিল। জগন্নাথ দেবের রথ যখন টানতাম, সেগুলো কেনা রথও ছিল না, আমার দাদু হাতে বানিয়ে দিত। কেউ কেউ পাটকাঠি দিয়েও রথ বানাতো। আর যখন রথ টানতাম তো আর না, দৌড়াতাম, আর জগন্নাথ দেব বারবার উল্টে পড়তো। সেই দিনগুলো খুব মজার ছিল। তো আমার বান্ধবী তো স্টেশনে দাঁড়িয়েছিল, ওর তো স্টেশনে কাজ ছিল, ও অনেকটা আগেই চলে এসেছে। ও কাজ মিটিয়ে দাঁড়িয়েছিল, আর আমি 15 মিনিটের মধ্যেই চলে এসেছি। এখন দুইজন একসাথে হয়েছি, আর এখন মেলার পথে আসছি। ও আমার পিছনে চলে গেছে। রাস্তায় এত ভিড় আমি দেখতেই পাচ্ছিলাম না, তারপর ভিডিওতে দেখলাম ও পিছনে আসছে। বোনকে বলেছিলাম আসার জন্য, কিন্তু ওর সময় হয়নি। আসলে আজকে হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে। ওর যেহেতু বিকালবেলায় কোথাও পড়ানো ছিল না, আর আমার বিকালবেলাতে একটাই পড়ানো ছিল, সেই জন্য ভাবলাম যাই। মেলায় যাওয়ার মেন উদ্দেশ্য ছিল যদি রথ দেখতে পাই আর রথের দড়ি আমি টানতে পারি। তো সেই ইচ্ছাটা তো মেলায় আসার আগেই পূরণ হয়ে গেছে, দেখতেই পেলাম। তো আমরা যখন মেলায় ঢুকেছি তখন সবে সন্ধেবেলা, খুব একটা ভিড় নেই। তো মেলায় ঢুকতে গেলেই প্রথমে যেটা চোখে পড়েছে সেটা হলো পাঁপড়। পাঁপড়গুলো ভেজে আবার প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিয়েছে যাতে নরম না হয়ে যায়। আর মেলার ভিতরের অবস্থা দেখো, এই কদিন তো সমানে বর্ষা হয়ে যাচ্ছে, আর এই বর্ষায় মেলার মাঠের অবস্থা খুবই বাজে, মানে ইট ছাড়া কেউ হাঁটতে পারছে না। যেহেতু আমরা সন্ধেবেলায় এসেছি, সেই জন্যই কিন্তু লোক সংখ্যা এত কম, আর সেই জন্যই আমরা সুন্দরভাবে মেলায় ইটের পরে পা দিয়ে দিয়ে আমরা মেলা দেখছি। যদি লোক সংখ্যা বেশি হতো তাহলে হয়তো এই কাদার মধ্যে দিয়ে আমাদের হাঁটতে হতো। মেলাটা প্রায় পুরোই ফাঁকা। আমি এই মেলায় ফার্স্ট টাইম আসলাম, মানে আমার জন্মের পর থেকে আমাদের এখানকার এই মেলাটাই আমি এই প্রথম আসলাম। আর এই মেলাটা খুবই ছোট, আমার অতটাও ভালো লাগেনি। আর জিনিসপত্রের দাম প্রচুর, কিছুই কিনিনি। তার থেকে বাইরের দোকানে জিনিসের দাম অনেক কম। তো যেহেতু এই মেলায় কখনো আসিনি, সেই জন্যই কিন্তু আসা। তোর আরেকটা রূপ নাগিন।
এটা ক্লিপ ভর্তি। তো ও আবার ওর বাড়ির জন্য একটা ক্লিপ নিল, আমি সেটাও নিইনি, কারণ ক্লিপগুলো আমার ঠিক পছন্দ হচ্ছিল না। তো ওর মনে হয় ওটা হয়েছে, ও নিয়েছে। আর এখানে কত টেডি ছিল, দেখতে বেশ ভালোই লাগছে, কিন্তু দাম শুনে একদমই নিতে ইচ্ছা করলো না। তো আমি একটু জিনিস না নিলেও একটু দেখছিলাম। আর এত কাদা যে ইটের পরে পা দিলেও সে কাদা অন্যের গায়ে ছিটকে লাগছে। তো একটুখানি ঘুরে মনে হচ্ছিল কখন বাইরে যাব, কখন বাইরে যাব। কারণ একটু জিনিসপত্র দেখছি, পিছন থেকে শুধু বলছে একটু সরো, ইটটা ছাড়ো, আমরা ওই দিকে যাব, আমরা ওই দিকে যাব, এই করছিল। তো এইভাবে বহু কষ্টে মেলা দেখেছি। আর মাঠে যদি ঘাস হতো কোনো ব্যাপারই ছিল না, একটুও তো ঘাস নেই, শুধু কাদা। তো রথের মেলায় বিশেষ আকর্ষণ কিন্তু গাছ। তার আগে দেখিয়ে নিই এই সবুজ চুড়ি। শ্রাবণ মাসে এই চুড়ি যে কত বিক্রি হয়েছে, শুধু মনে হয় আমার মাই পরেনি, বা আমি, আমার বোন এসব পরেনি, বাকিদের সবার হাতে আমি প্রায় দেখেছি যে এই চুড়ি। আর এখানে দেখো বুলেট গাড়ি, বাচ্চাদের কিন্তু আকর্ষণ করার জন্য নানা রকম খেলনাও রয়েছে। আর এখানে তো কাঁচি, চাষবাসের জিনিস এসব রয়েছে। আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। ছোটোবেলায় যে কত কিনতাম আর কত খেলেছি। আমাদের এখানে বড়দিনের দিন যে মেলাটা হয়েছিল, মানে ক্রিসমাসের দিন, সরি আমাদের এখানে না, আমাদের পাশের স্টেশন ঠাকুরনগরে, সেখানে যে মেলাটা হয়েছিল সেখানে গিয়ে আমি কিছু এইসব জিনিস কিনেছিলাম। তো এই জিনিসগুলো ঘরেতে রয়েছে, সেই জন্য আর নিলাম না। আর এই যে মেলার বিশেষ আকর্ষণ গাছ, তো এখানে ভ্যারাইটিস রকমের গাছ রয়েছে। এই কদিন টানা বর্ষার জন্য অনেক দোকানদার কিন্তু উঠে গেছে। 7-8টা দোকান দেখলাম রয়েছে, তাদের কাছে যে গাছগুলো রয়েছে তো অনেকই গাছ। আমি আবার কিছু কিছু গাছের দাম শুনছিলাম, তারপরে ভাবলাম গাছ নিয়ে লাগাবোই বা কোথায়। হ্যাঁ, বাড়িতে হয়তো অনেকটা জায়গা রয়েছে, তবে বাড়ির সামনেটা ঠিকঠাক না করে, একটা পজিশন না করে গাছ যেখানে সেখানে লাগানো যায় না, সেই জন্যই ইচ্ছে থাকলেও আর নিলাম না। এই মিয়াজাকি আছে, এই একটা ব্যানানা ম্যাঙ্গো আছে, এগুলো লাগায়। তো আমরা আর বেশি মেলা ঘুরলাম না, কারণ মেলার অবস্থা দেখো, মনে হচ্ছে গরু চষেছে মাঠের মধ্যে। তো এখন বেরোতে পারলেই হয়। তো আমরা প্রায় ঘন্টাখানেক মতো ছিলাম। শুক্রবার দিন আবার আমার বান্ধবীরা নিরামিষ খায়, আর কালকে আমার একাদশী, সেই জন্য আজকে আমার নিরামিষ। তো ভালোই হলো, দুইজনেই আজকে নিরামিষ, সেই জন্য এগ রোল, চাও বা কোনো কিছু চাইনিজ খাবার সব কিছু আমরা বাতিল করে এটাই ঠিক করলাম যে ভুট্টা খাবো, কারণ ভুট্টা আমার খুব প্রিয়। মেলায় গেলে যদি ভুট্টা আমি দেখি, ওটা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর পাঁপড় খাবো, আর বাড়ির জন্য একটু জিলিপি নিয়ে যাব। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বাড়ির জন্য একটু জিলিপি নিলাম, কারণ দোকানের সামনে কাদা, তো সেই জন্য দোকানের সামনে সবাই একসাথে যেতে পারছে না। দাঁড়িয়ে থাকবি। দিচ্ছি, দাও দিচ্ছি। তো এবার চলে আসলাম আমার প্রিয় খাবারের দোকানে। তো আমি এই সাইডে ভুট্টা কিনছি, আর আমার বান্ধবী ওইদিকে পাঁপড় কিনছে, আর ওর বাড়ির জন্য আর আমি আমার বাড়ির জন্য জিলিপি নিয়েছি। তো আমরা তো ফাঁকায় ফাঁকায় মেলাটা ঘুরে জিনিসপত্র কিনে যেখানে সাইকেল রেখেছিলাম সেখানে এসেছি। আর এখানে এত অন্ধকার, ফ্ল্যাশ জ্বালিয়ে আমরা খাচ্ছি, আর পাশে এই ভুট্টাটা রেখেছিলাম, কিন্তু এই ভুট্টাটা আমাদের ভাগ্যে নেই, দেখো পড়ে গেছে। এটা আমাদেরই ভুলে হয়েছে, একজনের গাড়ির ওপরে রেখেছিলাম, সেখানে আমাদেরই হাতের ধাক্কায় ওটা পড়ে গেছে। তো প্রিয় জিনিস পড়ে গেলে খুবই কষ্ট হয়। আর আমার বান্ধবী আসছি বলে ওদিকে চলে গেল, আমি সত্যি বুঝে উঠতে পারিনি ও কিসের জন্য গেছে। ও বললো আমি একটু আসছি, দাঁড়া একটা জিনিস কিনতে যাচ্ছি, আমি ভুলে গেছি। ও যে আমাকে সারপ্রাইজ দেবে বুঝতে পারিনি, ও আবার নতুন করে একটা ভুট্টা কিনে এনেছে। ভুট্টাটাকে আবার দুভাগে ভাগ করে এনেছে দুজন খাওয়ার জন্য। তো এই যে বান্ধবীদের মধ্যে, বন্ধুদের মধ্যে এই ছোট ছোট বিষয়গুলোই কিন্তু অনেকটা আনন্দ দেয়। বন্ধু বান্ধবী থাকার মজা কিন্তু এটাতেই, আর ভাগ করে খাওয়ার মজা তার থেকেও বেশি আনন্দের। তো আমরা যখন মেলা থেকে বেরোচ্ছি তখন 7টা 15-20 বাজে, আর সেই সময়তেই মেলাতে ভিড় হচ্ছে। তো
তো এখন মনে হচ্ছে আমরা ভালো টাইমে এসে মেলাটা ঘুরে গেলাম। হয়তো ফাঁকা হতে পারে, তবে সব কিছু ভালোভাবে দেখে আমরা এসেছি। আর এখন গেলে এই কাদার মধ্যে লোকজনের মধ্যে কী যে হতো, যারা এখন আছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ফেরার সময় একটা মার্কেটের মধ্যে দিয়ে আমরা আসছিলাম, যেখানে হাট হয়। ওখানেই দেখলাম তাল বিক্রি হচ্ছে। আশ্চর্যের বিষয়, পরশুদিন আমার বান্ধবী ফোন করে আমার সাথে গল্প করছিল যে ওর স্টুডেন্টের বাড়িতে তালের বড়া দিয়েছে। তা আমি বললাম তাল এখন কোথায় পেলো অসময়ে? তো ও বলল স্টুডেন্টের মানে মামার বাড়ি তাল গাছ আছে, সেখান থেকেই ওরা তাল এনে বড়া করেছে। তা আমি বলেছিলাম যদি ওরা বিক্রি করে একটু বলিস তো, কিন্তু ও বলেছিল ওর মামার বাড়িতে এখানে না, অনেকটা দূরে, তাই এখন ওরা যাবে না। তো বাজারের মধ্যে যখন তালটা পেয়ে গেলাম, তালটা নিয়ে আসলাম। তালটার দাম 50 টাকা নিয়েছে, অসময় তো একটু দাম বেশি নিয়েছে। তবে আমার কাছে এটা ঠিকই মনে হয়েছে, কারণ জন্মাষ্টমীর দিন এই তালই 250-300 টাকা করে বিক্রি হয়, সেখানে 50 টাকায় পেয়ে গেছি, এটাই অনেক। বাড়ি ফেরার সময় হঠাৎ স্টেশনের কাছাকাছি শুনলাম এক জায়গায় প্রসাদ দিচ্ছে, জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ হচ্ছে। সেই জন্য আর দেরি করলাম না, আমি আর আমার বান্ধবী চলে আসলাম এই জগন্নাথ দেবের প্রসাদ দেওয়ার এখানে। আর এখানে সুন্দর ব্যবস্থাও করা আছে চেয়ার টেবিল দিয়ে। তো আমরা এখানে জগন্নাথ দেবকে দর্শন করে প্রসাদ পেতে চলে আসলাম। ছিল আজকে খিচুড়ি ভোগ, আলুর দম আর চাটনি। চাটনিটার ভিডিও আর করা হয়নি। তারপরে ওখানে হাইট মাপা হচ্ছিল, ওয়েট মাপা হচ্ছিল। থাক, আমাকে যারা চেনে তারা আমার হাইট আর ওয়েট কতটা কি হতে পারে তারা জানে। ওয়েট সম্পর্কে তো আমি আর বলতেই চাই না, তবে এটুকু আনন্দ লাগছে আমার ওয়েট একটু বেড়েছে। তো সব মিলিয়ে আজকে কিন্তু আমার মনটা সত্যিই ভালো ছিল। আর আজকে কিছু পুরনো কথা মনে পড়ছিল, তবে সেসব কথা আজকে তুলতেই চাই না, কারণ ভগবান যাদের মাথার উপরে থাকে তাদের খারাপ কিছু হতেই পারে না। সব মিলিয়ে আজকের দিনটা তো আমার বেশ ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।